2024 সালের 5 আগস্টের পর বেনাপোল স্থল বন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে বড় ধরনের ধস নেমেছে। গত 2024-25 অর্থ বছরে রেলপথে আমদানি হয়েছে মাত্র 12,000 মেট্রিক টন পণ্য, সেখানে গত বছরের পরিমাণ ছিল 41,000 মেট্রিক টন, অর্থাৎ এক বছরে আমদানি বাণিজ্যে ঘাটতি হয়েছে 29,000 মেট্রিক টন। বেনাপোল বন্দরের সাথে ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় একমাত্র বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়ক পথে আমদানি রপ্তানি বাণিজ্যে আগ্রহী ব্যবসায়ীরা। রেলপথে পণ্য আমদানি করলে সময় ও অর্থ কম লাগে, পাশাপাশি নিরাপদে পণ্যটি খালাস করা যায়। তবে 24 সালের 5 আগস্টের পর ভারত সরকার একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ায় অনেক আমদানিকারক রেলপথে তাদের পণ্য আমদানি করতে পারছেন না। রেলযোগে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির নির্দেশনা থাকলেও আজ পর্যন্ত তা চালু করা সম্ভব হয়নি। রেলে আমদানি করা পণ্যগুলি খালাস করার জন্য বেনাপোল স্টেশনে এখনো নির্মাণ করা হয়নি কোনো শেড বা ইয়ার্ড। নানা প্রতিবন্ধকতায় 24-25 অর্থ বছরে ভারত থেকে মাত্র 1,296টি ওয়াগনে 12,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। অন্যদিকে 23-24 অর্থ বছরে রেলে আমদানি পণ্যের পরিমাণ ছিল 41,000 মেট্রিক টন। বেনাপোল রেলওয়ে স্টেশনের তথ্য মতে 23-24 অর্থ বছরের তুলনায় 24-25 অর্থ বছরে আমদানির পরিমাণ কমে দাঁড়িয়েছে 29,000 মেট্রিক টনে। সংকট কাটিয়ে বাণিজ্য পরিস্থিতির উন্নয়নে দুই দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর দিয়ে সাধারণত খাদ্যশস্য, সার, কাগজ, মোটরগাড়ি, ট্রাক ও বাস, চেসিস, তুলা আমদানি হয়ে থাকে।